বাইগান। No, 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 no. মামা আমার খুব শীত ধরছে। আমার তো সমস্ত শরীর বরফ হয়ে গেছে। চলো মামা আমরা আগুন পোহাই। ঠিক বলছো ভাগিনা, আজকে আমাদের পানিতে ফালাইয়া যে চুবান চুবাইছে, আগুন না পোহাইলে তো আমাগো শরীর গরম হইব না। ভাগনা তুমি এখন কি করবা ভাবছো? মামা একটু শীত কমলে আমি বাড়িতে যে আব্বুর কাছে নালিশ করব। কি নালিশ করবো ভাগনা? বলবো যে আম্মু আমাকে আর তোমাকে পানিতে চুবিয়ে পুকুরের অর্ধেক পানি খাওয়াইয়া দিছে। ঠিক বলছো, আবার একটা শিক্ষা দিতেই হইব। যেমনি হোক আব্বুকে ফুসলিয়ে ফুসলিয়ে রাজি করাতেই হবে। এখন চলো যাই। যাই মানে আগুনকে নিভাবো? আমি জানি না মামা, তুমি নিভাও। আমি কিভাবে নিভাবো ভাগনা? এটা তো তোমার কাজ। মানে কেন গত পর্বের ভিডিওতে যেমনে আমার জ্ঞান ফিরেছিলা তেমনে। ও হ্যাঁ, 1 2 3 ইয়ে। বগুড়ার দই হালায় বাড়তি গায়, তোর সাকিমের চাপা বাড়তি গায়। বগুড়ার দই হালায় বাড়তি গায়, তোর সাকিমের চাপা বাড়তি গায়। ইয়ামিন চলো গোসলে যাই। না আজকে খুব ঠান্ডা পড়ছে, শুধু হাত মুখ ধুয়ে আসবো। কি হয়েছে দুলা ভাই, কোথায় যাচ্ছেন? গোসল করতে যাব, তুমিও চলো আমাদের সাথে। দুলা ভাই আপনি গোসল করবেন? হ্যাঁ করবো তো গোসল, আর তাছাড়া আজকে শীত কমই আছে। না দুলা ভাই আজকে গোসল করব না, কালকে অনেক সময় ধরে গোসল করেছি। গোসল করতে করতে পুকুরের অর্ধেক পানি খেয়ে ফেলেছি। এখন আর 2-1 মাসের মধ্যে পুকুরের ধারের কাছেও যাচ্ছি না। বাসায় কলসি ভর্তি পানি থাকতে কেন তুই পুকুরের নোংরা পানি খেতে গেছিস? বাসায় পানি ছিল না নাকি? পুকুরের পানি আমি তো একা খাই নাই দুলা ভাই, সাথে ইয়ামিনও খাইছে। ইয়ামিন কি শুনছি এসব? জানো আব্বু কাল আম্মু কি করছে? কি করছে তোমার আম্মু? কালকে আমাকে আর মামাকে পুকুরের মধ্যে ফেলে ডালের মতো করে ঘুরছে। কি এত বড় সাহস? দাঁড়া ওর কি হাল করি দেখ এখন। দুলা ভাই আপনি আবুকে আজকে উচিত শিক্ষা দিয়েন, যাতে এই শীতে আর আমাদের গোসলের কথা না বলে। কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? তোমরা এখনো গোসল করে আসোনি? বেলা কয়টা বাজে খেয়াল আছে? আমাদের কথা রাখো, আগে বলো তুমি গোসল করেছ? আমার চিন্তা তোমাদের করতে হবে না, সময় হলে আমি ঠিকই গোসল করে নেব। না আম্মু, তুমি যেরকম আমাদেরকে নিয়ে চিন্তা করো আমরাও তোমাকে নিয়ে খুব চিন্তা করি। ব্যাপার কি, আজকে সবগুলো কি একজোট হয়েছে নাকি? আগে তোমাকে গোসল করতে হবে, তারপর আমরা করব। বাসায় এখনো সমস্ত কাজ পড়ে আছে, আমি গোসল করতে গেলে তাহলে এগুলো কে করবে? এগুলো সব তোমাকেই করতে হবে, কিন্তু গোসলের পরে। দুলা ভাই আপনি ঠিকই বলছেন, কাজের অজুহাত দেখিয়ে আপা একদিনও গোসল করে না। দেখছো মামা, চোরের মায়ের বড় গলা, সারাক্ষণ আমাদের গোসলের কথা বলে অথচ নিজে গোসল করে না। দুলা ভাই আপাকে চুবিয়ে পুকুরের সব পানি খাওয়াবেন। কে আমাকে পানিতে চুবাবে? কার এত বড় বুকের পাঠা? কে চুবাবে মানে? দুলা ভাই শুনছেন আপুর কথা? কি দুলা ভাই পারবেন না আপুকে চুবাতে? মানে পারবো তো। আমাকে পানিতে চুবালে দেখবো তোমাদের কে রান্না করে খাওয়ায়। তুমি রান্না না করলে কি হবে?
আব্বু আমাদের রান্না করে খাওয়াবে। কি হলো আব্বু, পারবে না তুমি আমাদের রান্না করে খাওয়াতে? ইয়ে মানে পারবো, ছোট কালে কত রান্না করেছি আমি। তাহলে এখনো রান্না করতে পারবেন দুলা ভাই? শুনেছি বান্দর বুড়া হলেও নাকি গাছ বাওয়া ভোলে না। দুলা ভাই, আপনি আপুকে ঘাট পাড়ে নিয়ে চলেন, আমরা আপনার সাথে আছি। খবরদার, তুমি আমাকে টাচ করবে না। ডোন্ট টাচ মি, আমি নিজেই যাচ্ছি। না দুলা ভাই, আপু কিন্তু পালিয়ে যাবে। চলো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাব। Oh, no, 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 no. যাও এবার শুরু করো, গুনে গুনে 101টা ডুব দিবে, কেমন? 101টা ডুব দিব মানে? এই শীতে এত ডুব দিছো কখনো? 101টা ডুব দিলে মানুষ বাঁচে নাকি? তুমি যখন আমাদের 1000 বার চুপিয়েছিলে তখন আমাদের কেমন লাগছিল? দুলা ভাই, আপনি কোনো কথা শুনবেন না। ঠিক বলছো শালা বাবু। ফয়সালের বাচ্চা, তোকে যদি বাড়ি ছাড়া না করছি দেখিস। এবার কান ধরে সুন্দর করে 101টা ডুব মারো, তাহলেই তোমার শাস্তি শেষ। পারবো না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। ডুব না দিলে সারাদিন তোমার পানিতেই থাকতে হবে বলে দিলাম। দুলা ভাই, এরকম ভাবে কাজ হবে না, আপনি পানিতে নেমে চুবিয়ে পুকুরের সব পানি খাওয়িয়ে দিন। খবরদার, কাছে আসবে না, না হলে কিন্তু আমি সবাইকে ভিজিয়ে দেব। কি আমাদের ভিজাবা? দাঁড়াও দেখাচ্ছি মজা। এবার কান ধরো আর গুনে গুনে 5 বার ডুব মারো। এবার বলো, আর কখনো আমাদের গোসলের কথা বলবে? বলো, বলবে? না না না, তোমরা সারা জীবনেও যদি গোসল না করো তাও কিছু বলবো না। দুলা ভাই, আপুকে আরো বেশি করে চুমানি দেন, চুবাতে চুবাতে পুকুরের সমস্ত পানি খাওয়িয়ে দিন। তুমি তো প্রতিদিন বসে বসে গরম পানি দিয়ে গোসল করো, তাই ঠান্ডা অনুভব করতে পারো না। এখন দেখো পুকুরের পানি কত ঠান্ডা থাকে, এই ঠান্ডার মধ্যেই আমাদের গোসল করতে হয়। ঠিক আছে, আমি তাহলে উঠি এখন। উঠি মানে? দুলা ভাই, আপার শাস্তি কিন্তু এখনো শেষ হয়নি। তা কি করব এখন? সবে মাত্র 5 বার ডুব দিয়েছে, এখনো 95টা ডুব কে দেবে? ও হ্যাঁ হ্যাঁ, ইয়ামিনের মা, এখনো 95টা ডুব দাও, তারপর তোমার শাস্তি শেষ। মাত্র 5 বার ডুব দিয়ে তোমার এই অবস্থা? যখন আমাদেরকে চুবাতে চুবাতে পুকুরের অর্ধেক পানি খাওয়াই দিছিল তখন আমাদের কেমন লাগছিল? এখন বাকি 95টা ডুব দিয়ে উপরে আসো। শুনছো এবার ইয়ামিনের কথা? এবার ভালোই ভালোই কান ধরে ডুব মারো, না হলে কিন্তু আমি পুকুরের সব পানি খাওয়িয়ে দেব। দিতেছি ডুব, এতে রাগের কি আছে? ভালোভাবে বললেই তো হয়। Oh, no, 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 no. Oh,